মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হলো বৃহস্পতিবার। আজকে আমার মেয়ের স্কুল খুলছে। এর আগেই একদিন খুলেছিল, কিন্তু মাঝখানে আবার দুদিন ছুটি দিয়ে দিয়েছিল। তো আজকে অনেক সকালেই ওঠার কথা ছিল, কিন্তু জানি না কেন ঘুমটা ভাঙলো না। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। উঠেই আমি ঘরটা ঝাড় দিয়ে এরপর আমি স্নানটা করে নিয়েছি। তারপর কী কাজ করব সেটা তোমরা দেখতে থাকো। আজকে একটু লিকার চা বসিয়ে নিলাম। এখন বসে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে এবার সবজি কাটতে থাকবো। আজকে মেয়ে বলেছে যে স্কুলে আলুরদম নিয়ে যাবে, তাই রুটির আর আলুরদম ওকে করে দেবো। তারপর আস্তে আস্তে রান্নাগুলো করবো। আর যদি সময় থাকে তাহলে আমি ওর যাওয়ার আগে রান্নাটা সেরে নেবো। তারপরে ছোট ছোট করে আলুর দম কাটতে বসে গেছি। বড় বড় কাটিনি, কেন টিফিন বক্সে তো ঢুকবে না, আর ওর ছোট ছোট করে দিলেই সুবিধা হবে। এবার আজকে যে কি রান্না করব বুঝতে পারছি না। যাই হোক, ওরটাই আগে করে নিই, তারপর দেখা যাবে ওকে দিয়ে এসে। তা আজকে ওদের স্কুলের বন্ধুরা মিলে অনেক দিন পর দেখা হচ্ছে বলে এক একজন এক এক রকম রান্না নিয়ে যাবে। তো কেউ চাউমিন, কেউ রুটি আলুর দম, কেউ আরও অনেক কিছু। তাই বলেছে আজকে তুই রুটি আলুর দম নিয়ে আসবি, আমরা আজকে ফিস্ট করব। তাই জন্যেই করে দিলাম। আর ওদিকে গোপালকেও পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, গোপালকে আগে চান টান করিয়ে জামাটা পরিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি করে এক এক করে পুজো দিয়ে নিচ্ছি। জানি পুজো যদি বেশিক্ষণ মানে দেরি হয় আর এসে খুব কষ্ট হবে, তাই সকাল সকালই পুজোটা দিয়ে নিলাম। পুজো দিতে তো অনেকক্ষণ সময় লাগে। কতগুলো আমার ঠাকুর দেখো, কোনো ঠাকুরই বাদ নেই। লক্ষ্মী, সরস্বতী, কালী, গণেশ, হনুমানজি সব আছে। আর প্রত্যেকটা ঠাকুরকেই আগে চান করিয়ে নিয়েছি। চান করে নিয়ে এক একটা ঠাকুরের গলায় এক এক করে মালা দিচ্ছি আর এক এক করে সাজাচ্ছি। আর আমার ঠাকুর মন্দিরটা যেহেতু উঁচুতে, আমাকে না টুলের ওপর উঠে মানে তোমার এক একটা ঠাকুরকে ঠিকঠাক করে পুজো দিতে হয়। তো এমনি মালা টালা তো পরানো হয়েই গেছে। এবার লক্ষ্মীর ঘটে তোমার সিঁদুর পরাবো, লক্ষ্মী মাকে সিঁদুর পরাবো, কলায় সিঁদুর দেবো, আরও যা যা রিচুয়াল আছে সেগুলো করব। এদিকে তো পেছনে চিন্তা হচ্ছে কখন কি করব। আর মেয়েকেও ঘুম থেকে ডেকেছি, ও উঠেও গেছে। উঠে আমি বললাম তাড়াতাড়ি করে তুই স্নানে চলে যা, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তা যাই হোক, মোটামুটি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শাক টাক বাজিয়ে নিয়ে একটুখানি ধূপ টুপ দিয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি করে যাব আবার মেয়েকে রেডি করতে। তো ও তো বললাম তুই ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নে, তাহলে আমারও অনেকটা কাজে হেল্প হবে। তারপর দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে, প্রত্যেকটা ঠাকুরকে। সত্যি কথা, মালা টালা পরালে না ঠাকুরকে খুব ভালোই লাগে। আর এই বৃহস্পতিবার শনিবারই মাঝে মাঝে মালা আনি, কিন্তু প্রত্যেক দিন না এত মালা আনতে পারি না। আর আমার গাছে যা মাঝে মাঝে ফুল হয়, সেই ফুলেই তোমার হয়ে যায়। আর এই গোপাল সোনাকে কিন্তু আমি সাজিয়েছিলাম। এর পরের ভিডিওটা আমি তোমাদের একদিন শেয়ার করব, যে কিভাবে কিভাবে আমি সাজিয়েছি। তো তারপর মেয়ে চান টান করে এসে বলে, মা আমার শিগগিরই নখগুলো কেটে দাও, স্কুলে কিন্তু আজকে বকবে। কেন খুলছে তো, এবার যদি দেখে যে নখ বড়, তখন আবার লাইনে দাঁড় করিয়ে রাখবে। মানে ঠিক আছে চল কেটে নে। তারপর কি বলো তো, চুলও বাঁধতে হয়। মেয়েদের এই এক জ্বালা, চুলে ফিতে টিতে বেঁধে সব রেডি করে যেতে হয়। আর প্রচণ্ড ঘামছে, সবে ইস্ত্রি করা জামাটা পরলো, তারপরেও দেখো কেমন সমানে ঘেমে যাচ্ছে। চুল না ওর আগে অনেক বড় ছিল, কিন্তু তোমার এই গরমের ছুটিতে আমি চুলটা কাটিয়ে দিয়েছি। কেন, চুলের ভেতর ভেতর ঘামও হয়, ও সামলাতেও পারে না, তার থেকে সর্দি কাশি জ্বর হয়। আর আমারও না এই স্কুল যাওয়ার সময় এই চুল বাঁধা ভীষণ বিরক্ত লাগে। এখন ছোট চুল বলে ঝুটি করে দিচ্ছি, কিন্তু বড় যখন ছিল না, ওই বিনুনি করতে হতো। বাবা কি এক জ্বালার মধ্যে ছিল। তারপর কি বলতো, আবার জিজ্ঞেস করে নিলাম যে কি কি আজকে রুটিনে কি কি পড়া আছে না আছে, সব পড়াগুলো বা যেগুলো তোর অসুবিধা হচ্ছে ম্যামেদের জেনে নিবি। কেন কদিন পরেই আবার পরীক্ষার তোমার রুটিন দিয়ে দেবে, যা যা অসুবিধা হবে জেনে নিবি। তারপরে একথাও বললাম, যাচ্ছিস স্কুলে বেশি বন্ধুদের সাথে হুড়োহুড়ি লাফালাফি করবি না। এদিকে আবার ওর বন্ধুদের ফোন চলে এসছে, কিরে আসছিস তো আসছিস তো। আসলে ওরাও না এতদিন ঘরে থেকে বোর হয়ে গেছে, খালি ভাবছে কতক্ষণে আমি যাব বন্ধুদের কাছে, আর ওরাও ভাবছে যে কতক্ষণে ও আসবে। তো
হয়ে গেল চুলটুল বাঁধা, এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি। ভাতটা আগেই ঠান্ডা করে রেখে দিয়েছি, কিন্তু জানো তো যাওয়ার সময় ভাত খেয়ে যেতে চায় না, জোর করে খাওয়াই, কেন আস্তে আস্তে সেই বিকেল 4:30 5টা হয়। তো না খেয়ে গেলে হয়, স্কুলে খায় না, গল্প করে না, ফেলে দেয়, কি করে আমি জানি না। তাই জোর করে যতটা পারি খাওয়াই, কিন্তু খায় না, 3-4 গালের বেশি খায় না। তো আমারও দেরি হয়ে গেছে, সকাল থেকে কাজ করতে করতে আমারও খুব খিদে পেয়ে গেছে, তাই একটা রুটি হাতে করে নিয়ে আমি একটু আলুর দম দিয়ে খেয়ে নিলাম। বসে খাওয়ার সময় নেই গো, দেখো বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছি আর খাচ্ছি। ওদিকে ওর বাবারও খাবার টাবার সব রেডি করে দিয়েছি, ও এক্ষুনি বেরিয়ে যাবে। ওরও কদিন ধরে খুব চাপে চলছে, নালে ও মাঝে মাঝে দিয়ে আসে থাকলে, তাই এখন আমাকেই যেতে হবে মানে ওকে স্কুলে দিতে। এদিকে খেতে আর গলা দিয়ে নাবছে না, কিন্তু কি করব, পেটটা তো ভরাতেই হবে, কোনো রকমে খেয়েই দৌড় দিয়েছি, তুই খা, আমি তাড়াতাড়ি করে রেডি হই। আর ও তো ধীরে ধীরে খেয়েই যাচ্ছে। তো যাই হোক, ও আস্তে আস্তে খাচ্ছে আর আমি এদিকে আস্তে আস্তে রেডি হচ্ছি। তারপরে হ্যাঁ, মাঝখানে বলতে ভুলে গেছি, টিফিনটাও ওকে গুছিয়ে দিলাম। আর ওই আমার ননদ কালকে কয়েকটা লিচু পাঠিয়েছিল খাওয়ার জন্য, তাই আমি বলছি আজকে ঠাকুরকে দিয়েই তারপরে খাবি। আর লিচুগুলো বলেছি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যা, কেন তুই লিচু খেতে খেতে বন্ধুদের সাথে হাসাহাসি করবি, গল্প করবি, তারপরে লিচুর বিচি গলায় আটকে গেলে তখন আরেক সমস্যা। তাই জন্য বললাম তুই ছাড়া, বিচিগুলো ছাড়িয়ে নিয়ে শুধু তুই লিচুগুলো নিয়ে যা। আর ও লিচু খেতে খুব ভালোবাসে। তা বলল কি, মা আমি দুটোই নিয়ে যাই, আর বেশি নেব না, তারপর আমি আস্তে আস্তে এসে খাবো। বললাম ঠিক আছে, আর বাকি যা খাবার আছে বন্ধুদের কিন্তু অবশ্যই দিবি। বললো হ্যাঁ মা, আজকে তো পিকনিক আছে, আমি দেবো। তো আমিও রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি ওকে নিয়ে স্কুলে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা 15 বাজে, এবারে আমরা বেরিয়ে যাবো। প্রায় চলে এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। আর বলেই তো ওর স্কুলটা তোমার অনেকটা দূর, প্রায় 3-4টে অটো পাল্টে পাল্টে যেতে হয়। বাসও যায়, কিন্তু কি বলো তো, বাসে গেলেও তোমায় 2টো অটো পাল্টাতেই হবে, মানে বাড়ি থেকে যেতে হবে অটো করে, তারপর বাস, তারপর আবার অটো। আর এই স্কুল টাইমে না বাসে খুব ভিড়ও হয়, আর বাসটা খালি স্টেশনের সামনে দাঁড়িয়ে থেকে 15-20 মিনিট সময় নেয়, ওই জন্য একবারে অটোই 2-3টে অটো পাল্টেই যেতে হয়। রাস্তাটা দেখো কত সুন্দর, ওদের স্কুলের রাস্তাটা আসেনি যদিও, স্কুল এখনও অনেকটাই দেরি আছে, কিন্তু ওদের স্কুলের পরিবেশটা না ভীষণ আমার ভালো লাগে, তাই একটুখানি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর তো আবার স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরবো। তাড়াতাড়ি করে এসেই আবার রান্না বসিয়ে দিয়েছি। ও ফোন করে বলল যে তুমি ট্যাংরা মাছ আছে, তো সেটাই একটু আলু দিয়ে ঝাল করে দাও আর ডাল বসিয়ে দাও, আর কিছু করতে হবে না, কেন আবার তো স্কুলে আনতে যেতে হবে। এদিকে আবার তোমার স্কুলে নাকি শুনছিলাম আজকে তাড়াতাড়ি ছুটি হবে, কিন্তু এখনও তো কিছু নোটিশ দেয়নি, নিশ্চয়ই নোটিশ দিয়েই দেবে। তো রান্না টান্না হয়ে গেছে, এবারে একটু গাটা ধুয়ে চান টান করে আমি যে কটা জামা কাপড় আছে সে কটা জামা কাপড় তুলে নিলাম, কেন প্রচণ্ড রোদ তো, আবার এসে কিছু কাঁচা আছে সেগুলো মেলতে হবে। আর খালি ভাবছি কি, এই রোদ্দুরতে আমি কিভাবে বেরোবো, আবার তো আমাকে এই রোদ্দুরের মধ্যেই বেরোতে হবে। তো যাই হোক, এখন 2:45 বাজে, আবার আমি মেয়েকে আনতে চলে যাব। বাইরে আজকে প্রচণ্ড গরম পড়েছে, স্কুল থেকে মেসেজ করেছে যে আজকে 3:30 নাগাদ ছুটি দিয়ে দেবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তারপর মেয়েকে নিয়ে এসে খাবো, নালে ভেবেছিলাম খেয়েই যাব, কিন্তু না, দেরি হয়ে যাবে। আর রাস্তায় গেলেই তো সবসময় গাড়ি ঘোড়া পাওয়া যায় না, জ্যামেও আটকে থাকতে হয়, আর আমার তো এখান থেকে অনেকটা দূর, প্রায় 40 মিনিট 1 ঘন্টা লেগেই যায় স্কুল। তাই জন্য ভাবলাম একবারে এসেই নিশ্চিন্ত মনে খাবো, একবারে ওকে নিয়ে আসি। বাড়ি চলে এসেছি, এসে আমি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর পেরে উঠছিলাম না জানো তো। তারপর আবার ছাদে এলাম, এসে দেখলাম কি সুন্দর ওয়েদারটা। এখন 6:45 বাজে, মেয়েকে নিয়ে চলে যাব পড়তে। তোমরা তো সারাদিন দেখতেই পাচ্ছ কত ব্যস্ততার মধ্যে কাটছে, কিন্তু কিছু করার নেই, স্কুল খুললে তো এরকম হবেই। আর অনেকটা দূরেই ও পড়তে যায়, এটা গাড়ির রাস্তা না, হেঁটে প্রায় যেতে 20 মিনিট লাগে, আবার আসতেও 20 মিনিট। তাই তাড়াতাড়ি করে ও স্কুল থেকে এসে আজকে ভাত খায়নি, ও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, আর এখন ও ভাত খেয়ে যাচ্ছে পড়তে, আর আমিও একটু চা খাই। ওই পড়তে ওকে দিয়ে এসেছি, আসার পথে একটু মিষ্টি আর দই কিনে আনলাম,
কেন কি ঠাকুরকে তো দিতেই হবে। আবার এসে ওর বাবা বলল আলু পেঁয়াজ ভাজো, আর রাত্রিরে মাছ দিয়ে আর রুটি খাবো না, আলু পেঁয়াজ ভাজো। আবার ওকে পড়া থেকে নিয়ে এসে আলু পেঁয়াজ ভাজলাম, প্রায় 9:30 বাজে। আমারও আর আজকে আর শরীর দিচ্ছে না। আবার জানো তো, আসার আগে আবার আমার মায়ের সাথে দেখা করে এসেছি, সেটা তো বলতে ভুলেই গেছি। যাই হোক, আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে চললো। গুড নাইট, ভালো থেকো।